আপনিও কি আমার মতো এমন একজন মানুষ যে খুব ছোট একটা বিষয় নিয়েও ঘন্টার পর ঘন্টা চিন্তা করতে থাকেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা অনেকেই মনে করি ওভার থিংকিং মানে জাস্ট শুধু একটু বেশি চিন্তা করা। কিন্তু সত্যি বলতে ব্যাপারটা তা না। এটা আসলে এমন একটা বদঅভ্যাস যেখানে আপনি একটা সাধারণ বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা এমনকি পুরো রাত চিন্তা করতে থাকবেন। কিন্তু দিন শেষে কোনো পজিটিভ সমাধানে পৌঁছাতে পারবেন না। যেমন ধরুন, কেউ একজন আপনার মেসেজের রিপ্লাই দিতে লেট করলো। ব্যাস, আপনার মাথার ভিতরে সিনেমা শুরু হয়ে গেল। সে কি আমার উপরে রাগ করলো? আমি কি উল্টাপাল্টা কিছু বলে ফেললাম? কিংবা ধরুন অফিসে বা ইউনিভার্সিটিতে বড় কেউ একটু সিরিয়াস মুডে কথা বলল। অমনি আপনার মনে হতে শুরু করলো, হাই আমার বুঝি চাকরিটাই শেষ। বা স্যার মনে হয় এবার আমার ইন্টারনাল মার্কস কেটে দিবে। অথচ বাস্তবে কিন্তু এসব কিছুই ঘটেনি। কিন্তু আপনার মাথার ভিতর অলরেডি একটা বিশাল ভৌতিক গল্প তৈরি হয়ে গেল। ভাই, এটাই হচ্ছে ওভার থিংকিং, যা প্রত্যেকটা বিষয় নিয়ে উল্টাপাল্টা চিন্তা করা। আর এটার সবচেয়ে ভয়ের এবং ক্ষতির দিকটা কি জানেন? এটা খুব নীরবে আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করে দেয়। রাতের ঘুম কেড়ে নেয় এবং আপনার সেলফ কনফিডেন্স শূন্যে নামিয়ে আনে। এমনকি অতিরিক্ত ভাবনার চক্করে পড়ে আপনি জীবনে এমন কিছু বড় সুযোগও হাতছাড়া করে ফেলেন, যেটা হয়তো আপনার পুরো লাইফটাই চেঞ্জ করে দিতে পারত। তাই দিন শেষে নিজেকে একটু উল্টাপাল্টা চিন্তা থেকে থামানো দরকার। কারণ কাল্পনিক গল্প ভেবে আজকের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করার কোনো মানেই হয় না।